সব মা মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে, দুবার ভাত খাওয়াই দিছে, আমি বলতে পারবো না। বেঁচে থাকার জন্য শুধু আমার প্রাণটা ছিল। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভিন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাদিকা পারভিন পপি। ভিডিও বার্তায় সাদিকা পারভিন পপি বলেন, আমি একজন শিল্পী, আমি কি ভূমিদস্যু? প্রতিটা মানুষের জীবনে সুন্দর একটা সময় থাকে নিজের জীবন উপভোগ করার জন্য। সে সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি। ভাই বোনদের কথা উল্লেখ করে পপি বলেন, তারা আমার বাবা মায়ের সন্তান, আমার সন্তান না, আমার দায়িত্ব না। তারপরও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসাবে লালন পালন করেছি। নিজের ভবিষ্যতের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি, হিংস্র কিছু বলবো না, পশুদের মাঝে কৃতজ্ঞতা বোধ থাকে, এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই। উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকে আসে। কাদের নামে অভিযোগ দিব? অভিযুক্ত করে বাইরের লোকেদের নামে। তার কথায়, আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার মা বাবাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে অনেক কিছু ফেস করেছি, তাদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি। তিনি আরও বলেন, এত বছর ইন্ডাস্ট্রিতে যা আয় করেছি তারা আমার সঙ্গে বেইমানি করে আমার সমস্ত অর্থ নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি কোনো কিছু আমার নামে ছিল না, আমার ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্ট পুরো শূন্য ছিল, আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই ছিল না। সব কিছুই তাদের আয়ত্তে ছিল, আমি তাদের আয়ত্তে ছিলাম। পপির ভাষ্য, একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছুর প্রয়োজন হয়। বেঁচে থাকার জন্য শুধু আমার প্রাণটা ছিল হয়তো। একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবার আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে। শেষে বলেন, এগুলো জানার পর আমি চুপ ছিলাম। আমি যাদের কোলে পিঠে মানুষ করেছি 2 হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।